এবার কিন্তু মাসির বাড়িতে রসপিঠা খেতে যেতেই হবে। তুমি গত বছর যেতে চেয়েও যাওনি, কিন্তু এবছর তোমাকে ছাড়ছি না। বাড়িতে এত কাজ রেখে কিভাবে যাব মা? তোরা বরং দুই ভাই বোন যা, গিয়ে দুদিন থেকে আয়। না না, এই পেতনিটার সাথে আমি একা একা যাব না। একে দিয়ে বিশ্বাস নেই, কখন কিভাবে ধরে আমাকে। দেখেছো মা, তুমি যেতে বলছো এই বিচ্ছুরের সাথে মাসির বাড়িতে। কখনো না, আমি এই বছরও রসপিঠা খাবো না, তাও এই বিচ্ছুটার সাথে যাব না। ছি মা, ও তো তোর বড় ভাই, এমন করে বলতে নেই। আর তোরা দুই ভাই বোন গেলে যা, না গেলে থাক, যেতে হবে না। ভাইয়া শোন, আর কোনো ঝগড়া না, মা কিন্তু ঠিক কথাই বলেছে। চল আমরা দুজন মাসির বাড়ি থেকে বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথায় রাজি। তুই কিন্তু আমার সাথে ঝগড়া করতে পারবি না। আরে না, আমি মোটেও তোর সাথে ঝগড়া করব না। চল, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবেই বের হই। আচ্ছা ঠিক আছে যা, তবে খবরদার তোরা আমার মতো তোর মাসিকে গিয়ে যেন একটুও জ্বালাবি না। না মা, আমরা তেমন না যে মাসিকে গিয়ে বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা। তোর মাসি তো অনেকদিন আসেনি, আসার সময় সাথে করে নিয়ে আসিস। আচ্ছা মা, এবার তাহলে আমরা আসি। তারা দুই ভাই বোন কমলপুরে তার মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। ভাইয়া, আর হাঁটতে পারছি না, আর কত দূর? ওই তো চলে এসেছি, আর বেশি দূরে নেই বোন। কষ্ট করে আরেকটু হাঁট, সামনেই মাসির বাড়ি। আমি তো গিয়েই তোমার সাথে খেলা করব, কতদিন তোমাকে দেখিনি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি পা চালাতো দেখি। খিদে তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মাসির বাড়িতে গিয়ে আগেই খেতে দিতে বলবো। তোরা এসেছিস তিন্নি, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। বাবা রাসেল, তোর মা ভালো আছে? হ্যাঁ মাসি, খুব ভালো আছে। মা তো তোমাকে আমাদের সাথে যেতে বলেছে। তোর মাকে সাথে করে আনতে পারলি না? আমার বাড়িতে তো এখন রসগোরে ভরা, আমি কি আর এখন যেতে পারবো? যেতে পারবি না দেখি তো আমরা চলে এলাম। মাসি, আমি যতদিন থাকবো রোজ কিন্তু আমাকে রস পিঠা আর গুড় দিয়ে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়াবি। খাওয়াবো খাওয়াবো, দুপুর যে গড়িয়ে গেল, তোরা খেতে চল। ভাইয়া তিন্নি, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দিয়ে চলো আমরা পাটপাড়ার দিকে যাই, পাটপাড়ায় মেলা বসেছে। তাই নাকি? তাহলে তো যেতেই হবে। মেলায় নাগরদোলনা, খেজুর ভাঙা এসব দেখতে আমার খুব ভালো লাগে। দেখতে হবে না, চল তোদের নাগরদোলনায় ওঠাবো। না, আমি নাগরদোলনায় উঠবো না। নাগরদোলনায় উঠতে আমার খুব ভয় করে। কে হচ্ছে? খাওয়ার সময় এত কথা কেন? একটু বাইরে গিয়েছি, আর অমনি গল্প গল্প না করে তাড়াতাড়ি খা দেখি। গল্প না মাসি, পাটপাড়ায় মেলা হচ্ছে, সেখানে ঘুরতে যাব, তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এর ভেতরে আমি তোদের জন্য রসপিঠা বানিয়ে রাখবো, এসে খাস। তারা মেলায় গিয়ে অনেক আনন্দ করলো, অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। মাসি, এবার দাও দেখি, আমাদের রসপিঠা দাও। আমাকে কিন্তু বেশি দিতে হবে মাসি। আমাকেও বেশি দেবে মা। আচ্ছা ঠিক আছে, তোরা যত খেতে পারিস খা, অনেক পিঠা বানিয়েছি। মাসি, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমরাও আর খাবো না মা। আচ্ছা যা, তোরা এবার পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। চুপচাপ ঘুমাবি, আবার তিন বাদর মিলে ঝগড়া করিস না। না না মাসি, কোনো ঝগড়া হবে না, আমি আছি তো। তিন্নি চল, আজ তিনজন শুয়ে অনেক অনেক গল্প করব, সারা রাত গল্প করব। চল চল। তারা তিনজন গিয়ে পাশের রুমে শুয়ে অনেক ধরনের গল্প করতে লাগলো। তমা, এমন ভূতের গল্প আর বলিস না, আমার কিন্তু এবার খুব ভয় করছে। এমনিতেই তোদের বাড়িটা কেমন ভুতুরে ভুতুরে। ভুতুরে হবে না? আমার দাদুর দাদুদের আমলে নাকি এই ভিটায় কোথায় যেন একটা ঘরের ভেতরে সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গ ছিল তো কি হয়েছে? তোর দাদুর দাদুরা কি সেই সুড়ঙ্গ দিয়ে রাতে চুরি করতে যেত? চুরি করবে কেন? বাবার মুখে শুনেছি
সুড়ঙ্গ শেষ মাথায় নাকি অনেক গুপ্তধন আছে, কিন্তু সেই গুপ্তধন একটা বিষধর সাপ 1000 বছর ধরে পাহারা দিচ্ছে। এমন আবার হয় নাকি? এখন ঘুমিয়ে পড়, সকালে উঠে তোদের সারা গ্রাম ঘুরে দেখবো। ভাইয়া, আমার এই টাকার ঘরটা আমার ঘরে মাটিতে পুঁতে দি, চুরি করে টাকা জমাবো, না হলে বাবা দেখতে পেলে আমার সব টাকা নিয়ে নেবে। আচ্ছা, একটা শাবল নিয়ে আয়, আমি এই ঘরে টেবিলের নিচে তোর টাকার ঘরটা পুঁতে রাখবো। এমন সময় তমার বাবা বাইরে থেকে তাদের ডাকতে লাগলো। তোমা, তিন্নি, রাসেল, বাইরে আয় তোরা। দেখ, রস পেরে এনেছি, মুড়ি দিয়ে রস খেয়ে যা। কি মজা, মুড়ি দিয়ে রস খাবো। চল তামা, চল ভাইয়া। বাবা, আমাদের 3 ভাই বোনকে বেশি করে রস মুড়ি দাও। খা মা খা, আজ তোরা খেয়ে যে রস থাকবে তোর মা সেটুকুই জাল দেবে। তারা রস খেয়ে ঘরে এসে তমার টাকার ঘড়িটা মাটিতে রাখার জন্য মাটি খুঁড়তে লাগলো। সামান্য কিছু মাটি খোঁড়ার পরে দেখা গেল মাটির ভিতরে কেমন ফাঁকা ফাঁকা। তোমা, এই মাটির ভেতরে এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? জানি না ভাইয়া, বেশি করে ঘুরে দেখ ওখানে কি আছে। রাসেল বেশি করে মাটি খুঁড়ে দেখলো মাটির নিচে একটা সুড়ঙ্গ। তোমা, তোর কথাই মনে হচ্ছে ঠিক, এখানে মনে হচ্ছে সেই সুড়ঙ্গটা আছে। আমি বরং আরেকটু ঘুরে দেখি। আরে, সত্যিই তো একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। তোরা এখানে দাঁড়া, আমি বরং সুড়ঙ্গের পথটা ধরে গিয়ে দেখি সামনে কি আছে। না ভাইয়া, তুই একা কেন যাবি? তোর সাথে আমিও যাব। আমিও যাব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চল সবাই তাহলে একসাথেই যাই। ভাইয়া, আমার খুব ভয় করছে, বাড়িতে ফিরে চল। হ্যাঁ ভাইয়া, এই সাপ তো আমাদের আস্ত গিলে খাবে। চল আমরা বাড়িতে ফিরে যাই। একবার যখন চলে এসেছ তখন তো তোমরা তোমাদের কাজ না মিটিয়ে আর ফিরতে পারবে না। মানে? এত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি একটা সঠিক মানুষের অপেক্ষায়। কেউ সাহস করে আসবে আর তার হাতে পূর্বপুরুষদের রেখে যাওয়া গুপ্তধন তুলে দেব। অনেকেই জানতো যে এই সুড়ঙ্গে গুপ্তধন আছে, কিন্তু সাহস করে কখনো আসেনি, সুড়ঙ্গটা খোঁজার চেষ্টা করেনি। তাহলে কি তুমি আমাদের খেয়ে নিবে? না না, তোমাদের আমি খাবো না। তোমাদের সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সাহস করে যে এই সুড়ঙ্গে তোমরা এসেছো, তাই তো তোমাদের ধন্যবাদ দিতে হয়। এখন এই গুপ্তধন তোমাদের হাতে তুলে দিয়ে আমি মুক্তি পেতে চাই। না না, আমরা এই গুপ্তধন দিয়ে কি করব? তাছাড়া গুপ্তধন নিলে যদি আমাদের কোনো ক্ষতি হয়? না, এই গুপ্তধন নিলে তোমাদের কোনো ক্ষতি হবে না। এটা তো আমার কাছে এতদিন ধরে আমানত ছিল মাত্র। তোমরা এই গুপ্তধন নিয়ে গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দিও। এই গুপ্তধনের সঠিক ব্যবহার করো। কিন্তু কোথায় সে গুপ্তধন? এখানে কোথাও তো দেখছি না। এই যে গোল চক্র দেখেছো, এখানে আছে সেই গুপ্তধন। এত হিরে মুক্ত? ভাইয়া, এত হিরে মুক্ত তো আমি জীবনেও দেখিনি। এই গুপ্তধন যদি সঠিক পথে ব্যবহার না করো তবে তোমরা ধ্বংস হবে। সব সময় মনে রাখবে, লোভের ফল কিন্তু খুব খারাপ হয়। আমার এবার যাবার সময় হয়েছে। কোথায় গিয়েছিলি তোরা? সব জায়গায় খুঁজে আমরা পাগল হয়ে যাচ্ছি, আর তোরাই মাটির নিচ থেকে বের হচ্ছিস। এগুলো কি? ওমা, এত হিরে মুক্ত তোরা কোথায় পেলি? তোমাদের সেই পূর্বপুরুষদের গুপ্তধন আমরা খুঁজে পেয়েছি। এগুলো সব মাটির নিচে সুড়ঙ্গের ভেতরে পেয়েছি। এগুলো আর বাইরে দেওয়ার কি দরকার? আমাদের পূর্বপুরুষের গুপ্তধন আমরাই রেখে দেব।
না না, এগুলো শুধু নিজেদের কাজে ব্যবহার করলে অনেক ক্ষতি হবে। মাসি, তোমাদের গ্রামে অনেক জলের অভাব, তাই ভেবেছি একটা টিউবওয়েল আর একটা পুকুর করে দেব, তারপর গরিব দুঃখী মানুষদের সাহায্য করব। হ্যাঁ বাবা, ভাইয়া ঠিকই বলেছে। আমাদের গ্রামে অনেক গরিব মানুষ আছে, তাদের আমরা সাহায্য করলে তারা আমাদের জন্য একটা ভালো জীবন পাবে। আমার শ্বশুর শাশুড়িদের মুখে শুনেছি এই গুপ্তধনের কথা, আর আজ চোখে দেখছি। এই সবই তো তোদের জন্য সম্ভব হয়েছে, তাই তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। রাসেল, তমা ও তিন্নি মিলে তাদের গ্রামে একটা টিউবওয়েল ও একটা পুকুর কেটে দিল। এরপর গরিব দুঃখী মানুষদের কাউকে টাকা দিয়ে, কাউকে ঘর করে বিভিন্নভাবে সাহায্য করলো। মাসি, এই বাকি সম্পদ তোমাদের কয়েক পুরুষ বসে খেতে পারবে। আমাদের কাজ শেষ, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। এগুলোর আসল মালিক তো তোরা বাবা, এটা শুধু আমাদের প্রাপ্য না। আমরা একটা বড় বাড়ি করব, আর সবাই মিলে একসাথে সারা জীবন থাকবো। কি মজা হবে, আমরা সবাই একসাথে থাকতে পারবো। তিন্নি, আমি আর তুই কিন্তু একসাথে স্কুলে যাব। মাসি, তোমার হাতের রসপিঠা, রসের ক্ষীর, গুড় সব খুব মজা হয়। এবার থেকে কিন্তু রোজ আমাদের এসব বানিয়ে খাওয়াতে হবে। এই বিচ্ছু, সারাক্ষণ কি তোর মন খালি খাই খাই করে? একটু পড়াশোনায় মন দে। ভাইয়া, আমি কিন্তু মায়ের কাছে নালিশ দেব, তুই আমাকে আবার বকেছিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা এবার থাম। তোদের জন্য আজ রসের ক্ষীর রান্না করেছি, এসে খেয়ে নে। আর রাসেল, তোরা গিয়ে তোর মাকে আজ এখানে আনবি কিন্তু। মাসিকে আনতে আমিও যাব, সবাই একসাথে গিয়ে মাসিকে আনবো। কত খুশি হবে মাসি। হ্যাঁ মা, অনেকদিন হয় বোনটাকে দেখিনি। এখন তোরা তাড়াতাড়ি খেয়ে নে। রাসেল ও তার মাসিরা মিলে একটা বড় জমি কিনে সেখানে একটা বড় বাড়ি তৈরি করে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।